গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলায় আইআরজিসির ৭ সদস্য নিহতের পর প্রতিশোধের হুঙ্কার দিয়েছিল ইরান। ঈদের খুতবায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানি কনসুলেটে হামলা চালানোর জন্য ইসরায়েলকে শাস্তি পেতেই হবে। এমন হুঙ্কারে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে গেছে। একদিকে ৬ মাস ধরে গাজায় যুদ্ধ, অন্যদিকে ইসরায়েলে ইরানের প্রতিশোধের হুমকির জেরে মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে তারা ইরানের যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত আছে। ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের কোনো বিশেষ প্রস্তুতি নিতে বলা হয়নি, তবে সব পরিস্থিতির জন্য প্রস্তুত সেনাবাহিনী। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ইরানের পাল্টা হামলার শঙ্কায় যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো সতর্ক অবস্থায় রয়েছে। এরই মধ্যে ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিজেদের কর্মীদের ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। হামলার আশঙ্কায় জেরুজালেম, তেল আবিব ও বীরশিবা এলাকা থেকে মার্কিন কর্মীদের বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।